আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আরও একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় আবারও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যার ফলে আবারও দেশের দক্ষিণ পশ্চিম এবং এখানে কলকাতা সহ এবং হালদিবাড়ি এবং দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। তো আগামী 24 ঘন্টায় বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কেমন থাকতে পারে বাংলাদেশের উত্তরাঞ্চলের আবহাওয়া, কেমন থাকতে পারে বাংলাদেশের পশ্চিম এবং পূর্ব অঞ্চল এবং দক্ষিণাঞ্চলের আবহাওয়া, এবং ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম ত্রিপুরায় কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি আজ ভোর সকাল থেকে দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার, তবে দক্ষিণাঞ্চলে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এবং এদিকে খুলনা এবং বরিশাল বিভাগের এখানে কিছু কিছু স্থানে কিছুটা বৃষ্টিপাতই কিন্তু দেখা যাচ্ছে। এখানে কিছুটা বৃষ্টির মেঘও রয়েছে, যার কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টিপাতই কিন্তু রয়েছে। ঠিক এখানে আপনারা লাইভ স্ক্রিনে দেখুন, এখানে এই যে আজ ভোর সকাল থেকে আজ মূলত 24শে আগস্ট শনিবার অনেক স্থানে বৃষ্টির মেঘ রয়েছে। বরিশাল দেখুন, মতিরহাট, লালমোহন এবং এদিকে দেখুন মাদারীপুর, ফরিদগঞ্জ, এখানে মতিরহাট থেকে শুরু করে লালমোহনে যে একদম দক্ষিণ উপকূলীয় অঞ্চল এখানে কিন্তু বৃষ্টির মেঘ রয়েছে। এখানে বজ্রসহ কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি এদিকে খুলনা সহ সাতক্ষীরা সহ এখানে আশেপাশে এলাকায় বর্ষাকাল থেকে বৃষ্টির মেঘ দেখা গেছে, এখানেও বজ্রসহ বৃষ্টিপাত ঘটাতে পারে। পরবর্তী 24 ঘন্টায় কোন কোন জেলায় বৃষ্টিপাত আমরা দেখাবো, গতকাল আপডেটও কিন্তু জানিয়েছিলাম। এবং এদিকে আরামবাগ সহ কোলাঘাট এবং এদিকে দেখুন বর্ধমান সহ আশেপাশে অনেক এলাকায় কিন্তু বৃষ্টির মেঘ কিন্তু রয়েছে, এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের অনেক এলাকায় দেখুন চন্দননগর থেকে শুরু করে কলকাতা, আরামবাগ, কোলাঘাট, বর্ধমান, বাড়িতে অতিবারে বৃষ্টিপাত হতে দেখা গেছে অলরেডি। এদিকে দেখুন, তো আগামী 24 ঘন্টায় আমরা দেখাচ্ছি কোন কোন জেলায় বৃষ্টি। এবং এদিকে দেখুন বাংলাদেশের একদম দক্ষিণ পূর্ব অঞ্চল চট্টগ্রাম, হাটহাজারী, মহেশখালী, কক্সবাজার, ওকি এখানে সবটুকু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টির মাত্রা খুবই কম। কুমিল্লা সহ এখানে বেশ কিছু এলাকায় আপাতত তেমন বৃষ্টিপাতের দেখা নেই। দেখুন বন্যার পানি কিন্তু এইবার একটু একটু করে কমে আসতে পারে। এবং এদিকে দেখুন সিলেট বিভাগের দিকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টির মেঘ রয়েছে সামান্য দু এক স্থানে, যাই যে সিটুপিটি এখানে কিছু কিছু স্থানে মাত্র। এবং এদিকে ঢাকা বিভাগের দক্ষিণে কিছুটা বৃষ্টিপাত রয়েছে, উত্তরে কিন্তু তেমন বৃষ্টিপাত নেই। ময়মনসিংহ বিভাগের উপরও আমরা দেখতে পাচ্ছি তেমন বৃষ্টিপাত নেই, আকাশ পরিষ্কার। এবং রাজশাহী বিভাগের উপরও আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার। এবং রংপুর থেকে শুরু করে রংপুরে কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা নেই। আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি, উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ একদম পরিষ্কার। মালদা সহ সবটুকু এলাকায় পরিষ্কার রয়েছে, আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা কিন্তু নেই। তো চলে যাচ্ছি আমরা সরাসরি এই মুহূর্তে বৃষ্টিবাহী মোড়ে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইতিমধ্যে আমরা সরাসরি এই যে মেঘলা মোড় আপনাদেরকে নিয়ে আসলাম, এখানে মেঘলা ও বৃষ্টি মোড়ে নিয়ে আসলাম। এদিকে দেখতে পাচ্ছি আমরা একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, যার কারণে বঙ্গোপসাগরে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। এখন আমরা দেখতে পাচ্ছি সমুদ্র অঞ্চলে কিন্তু ব্যাপক আকারে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, তবে বাংলার উপকূলীয় অঞ্চলে তেমন বৃষ্টিপাত নেই। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এখানে সমুদ্র অঞ্চলে কিন্তু শুরু হয়ে গেছে। তো আগামী 24 ঘন্টা লাইভ ট্রেক করলে যদি আমরা একটু দেখি, আপাতত বৃষ্টির মাত্রা উত্তরাঞ্চলীয় কম, মধ্যাঞ্চলীয় বৃষ্টির সম্ভাবনা নেই তেমনটাই, সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। তবে এদিকে খুলনা এবং দক্ষিণে এই অঞ্চলে সুন্দরবন সহ হালদিবাড়ি এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, মাঝারিও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং পরের 24 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে, বিশেষ করে খুলনা এবং বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে। ফিরোজপুর, বরিশাল, মঠবাড়িয়া, কলাপাড়া থেকে শুরু করে শিবনগর, হালদিবাড়ি, গঙ্গাসাগর, হালদিয়া এই সবটুকু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, কিছু এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এবং আগামী 25শে আগস্ট নাগাদ এখানে দক্ষিণের উপকূলীয় অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, বিশেষ করে এখানে কলাপাড়া অঞ্চল দিয়া, তারপর এদিকে মঠবাড়িয়া, লালমোহন অঞ্চল দিয়ে, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা সহ আশেপাশে অঞ্চল দিয়া, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে, তারপর এখানে নাইক্ষ্যংছড়ি, টেকনাফ, কক্সবাজার, উকিয়া এই অঞ্চলে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে যদি আমরা একটু দেখি পরের 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের আবারও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী 48 ঘন্টায় অথবা সোমবার 26শে আগস্ট নাগাদ অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মতিরহাট,
সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা, ঢাকা, মাদারীপুর, কাপাসিয়া অঞ্চল এবং কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ এখানে দেখুন এই সবটুকু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এবং দেখুন লাখাই সহ এখানে আগরতলা এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং এদিকে ফালদিবাড়ি এখানে বজ্র সহ ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গঙ্গাসাগর, হালদিয়া এলাকায়, খোলাঘাট, আরামবাগের দিকে, বর্ধমান এবং শান্তিপুর, কাতুয়া অঞ্চল, শিউরি এবং দুর্গাপুর, মিহিজাম, বাঁকুড়া অঞ্চল এখানে সবটুকু এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এখানে এই যে মাঝে মাঝে কিছু কিছু স্থানে আকাশ মূলত এই যে মেঘাচ্ছন্ন থাকতে পারে। মেহেরপুরের একটু এখানে পশ্চিম দিকে কাতুয়া এবং এখানে দেখুন এখানে ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি ঢাকা বিভাগের অনেক এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামী 48 ঘন্টায় বা 72 ঘন্টায় বাংলাদেশের অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তবে দেখুন ভয়াবহ বন্যার কিন্তু সম্ভাবনা নেই, মূলত বৃষ্টিপাত থাকতে পারে, প্রচণ্ড বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এবার আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি পরের এই যে পরের 48 ঘন্টায় বা পরের 3 দিনে কি পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে বা কোন দিকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে। ইতিমধ্যে এই মুহূর্তে পরের 48 ঘন্টায় যে ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি, কলাপাড়া সহ মঠবাড়িয়া, ফিরোজপুর এদিকে, ফরিদগঞ্জ সহ এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। হালদিবাড়ি সহ এখানে দক্ষিণ সমুদ্র অঞ্চল বৃষ্টিপাত থাকছে, এবং এদিকে টেকনাফ পর্যন্ত এদিকে কিন্তু বৃষ্টিপাত থাকছে, বা কুতুবদিয়া এদিকে বৃষ্টির মাত্রা কম, খুবই কম। চকরিয়া সহ এখানে ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, আমরাপুর, কুমিল্লা, আমবাসা এখানে আপাতত বৃষ্টির মাত্রা খুবই কম, এখানে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে পরের 3 দিনে। দেখুন তো এ হচ্ছে বৃষ্টিপাতের অবস্থা। আর যদি বায়ুর চাপটা মোটে আমরা একটু দেখি, ঘূর্ণাবর্ত বা নিম্নচাপটি, তো দেখুন একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হতে যাচ্ছে, ঘূর্ণাবর্ত আকার কিন্তু নিচ্ছে, যার কারণে সমুদ্র উত্তাল থাকতে পারে এবং সমুদ্র অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত থাকতে পারে। এবং বাংলার যে উপকূলীয় অঞ্চল রয়েছে সেই উপকূলীয় অঞ্চল দিয়ে কিছুটা দমকা ঝড়ো বাতাস কিন্তু বইতে পারে। এদিকে একদম উপকূলীয় অঞ্চল বেশ সামান্য কিছুটা ঝড়ো বাতাস থাকতে পারে, এবং সমুদ্র অঞ্চলে ঘন্টায় 47 কিলোমিটার বেগে হাওয়ার দাপটে যে দমকা ঝড়ো বাতাস, কিছু কিছু স্থানে 50 কিলোমিটার এরকম বেগে দমকা বাতাস থাকতে পারে 25 আগস্ট থেকে। এখানে চট্টগ্রাম থেকে শুরু করি, ফটিকছড়ি উপজেলা, সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা, আমরাপুর, আগরতলা, কাপাসিয়া, ঢাকা, নাগারপুর, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, লাখাই, মাদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, মহদেবপুর, বালুরঘাট, গোড়ারঘাট, গাজীপুর অনেক এলাকায় এখানে দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং কোন কোন জেলার জন্য সতর্কতা রয়েছে চরমভাবে তা যদি আমরা একটু দেখি, তাপমাত্রার দিকে কোথাও কিন্তু চরমভাবে তাপমাত্রা নেই, এখানে আরও একদম ঠান্ডা পরিবেশ থাকতে পারে, একদম শান্ত পরিবেশ কলকাতা সহ সবটুকু এলাকায় এখানে। যদি আমরা একটু দেখি, এবং আমরা যাচ্ছি এই মুহূর্তে বায়ু মোড়ে, আজ কোথাও তেমন চরমভাবে দমকা বাতাস কিন্তু নেই, আগামীকাল কিন্তু দমকা বাতাস থাকতে পারে, বিশেষ করে এই সবটুকু এলাকায় মাদান দিয়া, কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া, ময়মনসিংহ, বাগমারা, বিশনবাপুর, সরিষাবাড়ি, রাজীবপুর, গাইবান্ধা, গোড়ারহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এই সবটুকু এলাকায় দমকা বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী 25 আগস্ট থেকে। এবং বৃষ্টিপাত যে সম্ভাবনা যে আজও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আগামী 25 আগস্ট। এখানে বাংলাদেশের এদিকে বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের আভাস দিচ্ছে অলরেডি আবহাওয়ার মডেলগুলো। তো দেখুন এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।